Hello everyone and welcome back to today's video. গত ভিডিওগুলোতে আমরা যেটা করেছিলাম আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা জেনে খেলেছি এবং যে ভোকাবুলারিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে সেগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে. So what we're going to do today is that we're going to go for the body paragraphs and in particular আমাদের টাস্ক 1 এ ব্যাখ্যা করার জন্য যে ট্রেন্ড অ্যানালাইসিস করা লাগে সেগুলো নিয়ে একটু আলোচনা করব. আগের দুটো ভিডিওতে আমরা শিখেছি আসলে কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে হয়. সো আজকে আমরা বডি প্যারাগ্রাফের ডিসক্রিপশনের জন্য আমাদের কি কি করণীয় সেটা নিয়ে একটু আলোচনা করব. সো আমরা এই আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আমরা যেটা জানি একাডেমিক মডিউল এক্সামে আমাদের গ্রাফ থাকে, বেশ কয়েক রকমের গ্রাফ থাকে. তার মধ্যে আমরা যেগুলো দেখি যে আমাদের লাইন গ্রাফ অ্যান্ড দেন উই হ্যাভ বার গ্রাফ অ্যান্ড দেন উই হ্যাভ পাই চার্ট অ্যান্ড দেন উই হ্যাভ টেবল. এই সব ধরনের গ্রাফ আবার দুই রকমের আমরা পেয়ে থাকি. ইউজুয়ালি দেখা যায় একটা দেখি আমরা যেরকম যে সময়ের সাথে সাথে এখানে তথ্য কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আর এখানে কোনো সময় নেই. সো এখানে কিন্তু আমরা বলতে পারি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এই কথাগুলো কিন্তু এখানে বলা যায় যে এটা ইনক্রিজড. ওকে, সো ইনক্রিজড বলতে পারি এখানে আর ডিক্রিজ বলতে পারি, কিন্তু এই জায়গায় এই গ্রাফের ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ ডিক্রিজ কিন্তু নেই, কিন্তু কি আছে আমাদের তুলনা আছে. সো এখানে কিন্তু আমাদের হায়ার অ্যান্ড লোয়ার এই ধরনের কথাবার্তা আমাদের বলতে হবে. সো আমরা বলতে পারি দিস ইজ টাইম রিলেটেড গ্রাফ আর এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন রিলেটেড গ্রাফ. জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য এই কথাগুলো বলতেছি. সো এই টাইম অ্যান্ড কম্প্যারিজনের মধ্যে মেইন ডিফারেন্স হলো টাইমের মধ্যে আমাদের ট্রেন্ড আছে. যেমন আমরা যদি এটার প্রত্যেকটার পয়েন্ট যদি আমরা মার্ক করি এখানে you will notice that there is a trend. এই কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আবার টানা কমে যাচ্ছে আবার হালকা বেড়ে যাচ্ছে, এই ট্রেন্ড নিয়ে আলোচনা করব আমরা. সো লেটস হ্যাভ আ লুক যে আসলে ট্রেন্ডগুলো কী কী ধরনের হয়ে থাকে এবং কী কীভাবে এগুলো আলোচনা করতে হয়. So let's go on to the second type or a different type of graph. এখানে আমরা যদি লাইন গ্রাফে দেখি, বার গ্রাফ দেখছিলাম, লাইন গ্রাফে সবসময় লাইন গ্রাফ ইজ অলওয়েজ টাইম গ্রাফ. এটা মনে রাখতে হবে আমাদের যে লাইন গ্রাফ ইজ অলওয়েজ টাইম গ্রাফ. তা আমরা সময় রিলেটেডই হয়. এই সময়টা ইয়ার থাকতে পারে, ডে থাকতে পারে, আদার লাইক মান্থস থাকতে পারে এটসেট্রা, দিস ডেটগুলো. সো আমরা এখানে দেখতে পারতেছি যে কোস্ট এখানে কী হয়েছে, কমে গেছে. So this is one trend and this is the second trend যে অপোজিটভাবে however এটা বেড়ে গেছে. আবার ইন কেস অফ দ্য লেকস যদি আমরা দেখি এখানে লেকসের এখানে বেড়ে গেছে, এখানে ফার্দার আরও দ্রুত বেড়ে গেছে আর এখানে কিন্তু however কমে গেছে. আর ইন কেস অফ দ্য মাউন্টেন্স আমরা দেখি যে হালকা বেড়ে গেছে দেন আনচেঞ্জ, তারপর আবারও হালকা বেড়ে গেছে. দিজ আর দ্য টোটাল নাম্বার অফ ট্রেন্ডস দ্যাট উই হ্যাভ হিয়ার. সো আমরা ট্রেন্ড মানেই যে জিনিসটা বুঝি দ্যাট দেয়ার উইল বি ডেফিনেটলি অ্যান ইনক্রিজ. যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ইনক্রিজ বলবো, যদি কমে যায় সেক্ষেত্রে আমরা ডিক্রিজ বলবো, আর যদি অপরিবর্তিত থাকে সেখানে আমরা বলবো যে লেভেলড অফ. ওকে, সো লেভেল অফ, এইভাবে কথাটা বলতে পারি আমরা. সো লেটস হ্যাভ এ লুক এট মোর গ্রাফস অ্যান্ড এই ট্রেন্ডগুলো একটু খেয়াল করার জন্য. সো আমরা এই গ্রাফটা যেটা এর আগেও দেখিয়েছিলাম, সো এটাকে আমরা একটু দেখি. সো ড্রয়িং দ্য ট্রেন্ডস ইজ ভেরি সিম্পল. প্রত্যেকটার পয়েন্ট যদি আমি এখানে মার্ক করে করে যদি আমি লাইন আঁকাই, দেয়ার ইউ হ্যাভ ওয়ান দেন আনচেঞ্জড, তারপরে কিন্তু এটা টানা বেড়ে গেছে. সো এখানে কিন্তু আমাদের তিনটে ট্রেন্ড 1 2 3, দ্যাটস ফর দ্য নিউ ইয়র্ক. দেন টোকিওর জন্য আরেকটা ট্রেন্ড আছে যে আনচেঞ্জ, তারপরে কমে গেছে, তারপরে কিন্তু বেড়ে গেছে. আবার ইন কেস অফ দ্য ন্যাশনাল চায়না এখানে কিন্তু আমাদের পুরোপুরি দেখতেছি এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আনচেঞ্জ, তারপর কিন্তু আবারও বেড়ে গেছে. সো দিজ আর হাউ উই উইল টার্গেট দ্য ট্রেন্ডস, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো. সিমিলারলি একটা পাই চার্টও যদি খেয়াল করে দেখি যে 20% থেকে 25, 25 থেকে 45. সো আমরা যদি মোটামুটি দেখি এটা এরকমভাবে যে তারপরে এরকমভাবে বেড়ে গেছে. সো দিস ইজ দ্য ট্রেন্ড ইন কেস অফ দ্য অ্যাডাল্ট ফিকশন. সো সিমিলারলি আমরা চিলড্রেন্স ফিকশনস যদি খেয়াল করে দেখি এখানে 20, 22, 25, সো এটা কিন্তু পুরো যেটা হচ্ছে এরকমভাবে একটু মোটামুটি বেড়ে গেছে আর কি. সো দিস ইজ হাউ উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ট্রেন্ডস ইন কেস অফ দ্য পাই চার্ট. সিমিলার থিং উইথ দ্য পাই চার্ট, আই মিন ইন দ্য টেবল সময় দেওয়া আছে. সো ইটস এ টাইম গ্রাফ. এখানে 12 থেকে 10-এ আসছে. সো আমরা এটা যদি 12 ধরি, 12 থেকে 10-এ আসছে এটা. তারপরে 24 থেকে 12-তে আসছে. সো 24 থেকে আমাদের সো if this is a single graph, আমরা যদি একটা সিঙ্গেল গ্রাফ হিসাবে নেই তাহলে আমরা এখানে 10-এর থেকে 12-তে আসছে আর এখানে আমরা 12 থেকে 10-এ আসছে. তারপর আমরা বলতে পারি 24 থেকে 12-তে আসছে এখানে এইরকম.
So we can have a look at these in the form of graph, in the form of trends. আমরা এগুলো একটু বুঝে নিতে পারি। টাস্কনের একটা জিনিস খুবই জরুরি আপনাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে টাস্কন কিন্তু ইম্পার্সোনাল। That means that when you're going to write in your examination, you cannot use the words I, me, you, we. এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। So be very careful when you're writing it. So let's have a look এই ট্রেন্ডগুলো আমরা কিভাবে আলোচনা করি। Like the very first trend আমরা যেটা একটু আগে বললাম যে we have like you see এটা বেড়ে যাচ্ছে। So বেড়ে যাওয়ার জন্য যেগুলো আমরা বলবো the verbs that we have is rise, grow, climb, go up, ascend, increase, gain. There are many more synonyms. আমাদের একটাই দুইটা প্রয়োজন বা চারটা পাঁচটা সর্বোচ্চ প্রয়োজন হবে আমাদের লেখার জন্য। আর past tense এটা দেওয়া হয়েছে কারণ মূলত এই মানে গ্রাফের তথ্যগুলো বেশিরভাগই হলো majority or line share of it comes in the past tense, মানে অতীতের ডেটে থেকে আসে। So these are the tenses, the verbs that we can use যদি বেড়ে যায় সেক্ষেত্রে বলার জন্য। আর এগুলোরই যদি নাউন ফর্ম বলি যেরকম আমরা এখানে বলতে পারি যে দ্য টয়োটা কার সেলস, আমরা বলতে পারি এখানে রোজ যেহেতু পাস্ট টেন্স। আর রাইজ হচ্ছে নাউন ফর্ম, দেয়ার ওয়াজ আ রাইজ। সো এখানে কথাটা এভাবে হবে দেয়ার ওয়াজ এ রাইজ, দেয়ার ওয়াজ এ গ্রোথ, দেয়ার ওয়াজ এ ক্লাইম, দেয়ার ওয়াজ অ্যান অ্যাসেন্ড। সো দিস ইজ নাউন ফ্রেজ আমরা যদি লিখি আর কি। আর এখানে কি বলবো যে সিম্পলি সাবজেক্ট আগে দিয়ে বলবো। So these are some of the trends that we can use. So এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে the sales of Toyota car rose, যে বেড়ে গেছে from 1960 to 2010 সময়টা উল্লেখ করে দেওয়া। এটার অপোজিট যে ট্রেন্ডটা যে কমে যাওয়া সেটা ক্ষেত্রে দেখি যে আমরা দেখতেছি এখানে কমে যাচ্ছে সময়ের সাথে সাথে। তো কমে গেলে সেটাকে আমরা বলতে পারি it fell, it dropped, it descended, it went down, it reduced, dipped or declined। আর এগুলো নাউন ফর্মগুলো আবার দেওয়া আছে যে কি আমরা there was a, so there was a fall in the Toyota car sales, এইভাবে কথাটা বলতে পারি আমরা। আর there was a drop, there was a descend। so কমে গেলে এই ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলোর আপনারা সিনোনিম আরও আছে, বাট দিস শুড বি গুড ইনাফ দিস লিস্ট। সো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে the sales of Toyota car fell from 1960 to 2010. And there is one more trend that we have, that is remaining unchanged, অপরিবর্তিত যখন থাকে flat, যখন ফ্ল্যাটটা থাকে তখন আমরা এটা বলতে পারি it leveled off, কমে গেছিল, it stabilized during the time, it remained unchanged, it remained stable, stayed, remained এর জায়গায় synonym stayed বলে constant বলতে পারি, it maintained the same level, এটাও বলা যেতে পারে। এগুলো নাউন ফর্ম আছে কিছু, কিন্তু আবার অনেকগুলো নাউন ফর্ম দেখা যায় এগুলার গ্রামাটিক্যালি দেওয়া যায় না। সো these are the three types of trends আমরা দেখলাম। one is we have the increase, then we have the decrease, আর এখন আমরা দেখলাম যে unchanged বা level of যেটা আছে। নাও এগুলোর মধ্যে আবার আরেকটা ডিফারেন্স আছে যেটা আপনাদের একটু আমাদের খেয়াল করতে হবে। যেমন আমার এটা বেড়ে গেছে, গুড, এ বেড়ে গেছে, আমার বিও কিন্তু বেড়ে গেছে, আমার সিও কিন্তু বেড়ে গেছে, তিনোটাই ট্রেন্ড কিন্তু বেড়ে গেছে, দে আর অল ইনক্রিজ। সো দে অল রোজ, সবগুলো বেড়ে গেছে। বাট হাউ ডিড দে ইনক্রিজ? ডিড দে ইনক্রিজ ইন দ্য সিমিলার ওয়ে? নো। আমাদের বিটা দেখি একটু দ্রুত বেশি দ্রুত বেড়ে যাচ্ছে, সিটা একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর এটা হলো আমার মডারেটলি বেড়ে যাচ্ছে। সো এখানের এই ব্যাখ্যাগুলো এই তিনটার মধ্যে যে ডিফারেন্স নিয়ে আসি সেখানে আমার লাগবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে আমাদের ভার্বের ডিফারেন্সগুলো বুঝাইতে হবে। এই সি এর অ্যাডভার্ব যা হবে, এ এর অ্যাডভার্ব যা হবে, আর বি এর অ্যাডভার্ব যা হবে, দে উইল বি ডিফারেন্ট, দে উইল নট বি দ্য সেম। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্যাট। অলরাইট, we have at this thing before we go into that, there's one more thing that we need to analyze here. সেটা হলো যদি কোনো তথ্য কমে যায় বেড়ে যায় একটা পিরিয়ড সহ, যে সিমিলার কাছাকাছি হতে পারে, লাইক এটা আমরা দেখি কমে যেয়ে তারপরে বেড়ে যেয়ে তারপরে আবার কমে যেয়ে বেড়ে যেয়ে আবার কমে গেছে। সো আমাদের রিপিটেড যদি আমাদের এখানে রিপিটেড থাকে, হ্যাঁ, রিপিটেড যদি কোনো আমরা ইনফরমেশন দেখি সেগুলাকে আমরা বলার জন্য এটাও দেখতেছি আমাদের রিপিটেড বেড়েছে আবার কমে গেছে আবার বেড়ে গেছে। সো রিপিটেড ইনফরমেশন থাকলে ওগুলোকে আমরা বলতে পারি ইট ফ্লাকচুয়েটেড। সো দ্য কার সেলস ফ্লাকচুয়েটেড, অর দেয়ার ওয়াজ আ ফ্লাকচুয়েশন ইন দ্য কার সেলস, অসিলেটেড, আনডুলেটেড। বাট আরেকটা ফ্রেজ আছে কি, ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন, দ্য কার সেলস ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন বিটুইন 1960 অ্যান্ড 2010। একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দিলাম এখানে যে দ্য সেলস অফ টয়োটা কার ফ্লাকচুয়েটেড ফ্রম 1960 টু 2010। সো আমাদের কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি 5টা ট্রেন্ড আলোচনা করতে হবে না, ইন্ডিভিজুয়ালি এখানে কিন্তু আমাদের 4টা ট্রেন্ড আলোচনা করতে হবে না, আমরা এক কথায় পুরোটাকে শেষ করে দিতে পারি ইফ দিস ইজ আ স্মল পিস অফ ইনফরমেশন। নাও
As I was mentioning a little earlier, আমাদের অ্যাডভার্বগুলো যদি নিয়ে আলোচনা করি যে কীভাবে বেড়ে যাচ্ছে, যে আমরা দেখে যাচ্ছি যে আমাদের এটা এইভাবেও বাড়তে পারতো, আমাদের এটা এইভাবেও বেড়তে পারতো, কিন্তু ইন দিস কেস এটা কিন্তু আমাদের এই এ যদি আমি ধরি ইনস্টেড অফ বি অ্যান্ড সি, এটা কিন্তু একটু দ্রুত বেড়ে গেছে। সেগুলোকে আমরা বলতে পারি ইট ইনক্রিজড ড্রামাটিক্যালি, it increased rapidly, quickly, sharply, steeply, or significantly. All of them can give you the same piece of information. অথবা এটা অ্যাডজেক্টিভ হিসেবে there was a dramatic increase, there was a, so এখানে কথাটা এভাবে আসবে, there was a rapid increase. So this is how we can write it, or it increased rapidly. সো সিমিলারলি এগুলো কমে যাওয়া বেড়ে যাওয়ার ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের কমে যাওয়ার ক্ষেত্রে দুইটাই হচ্ছে আমাদের একই ধরনেরই অ্যাডভার্ব ব্যবহার করব। ইট ফেল ড্রামাটিকলি, ইট ওয়েন্ট ডাউন কুইকলি, আর দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন, দেয়ার ওয়াজ আ শার্প ফল, এইভাবে কথাটা আমরা বলতে পারি। সাপোজ এখানে বলবো যে দেয়ার ওয়াজ এ শার্প ফল ইন দ্য সেলস অফ টয়োটা কার্স, এভাবে বলতে পারি। আর আমরা সিম্পলি যেটা শিখলাম যে সিম্পল যে it grew rapidly, it grew rapidly. So this is how we can write it. or এটা সিঙ্গেল একটা ওয়ার্ডে আমরা ব্যাখ্যা করতে পারি এই ভার্বগুলো, যে খুব দ্রুত যদি কোনো কিছু বেড়ে যায় তাহলে সেখানে আমরা এটাকে রকেটেড বলতে পারি, সোর্ড, লেফট, শট আপ, বুমড। সো এই সেন্টেন্স এখানে বলতে পারি দ্য কার সেলস রকেটেড between 1960 and 1970, or it soared and leapt. আর কমে যাওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো কিছু দ্রুত কমে যায় আমাদের, সেই ক্ষেত্রে আমরা এখানে যে তথ্যটা নিয়ে আসতে পারি যে উই ক্যান সে প্লাঞ্জড, প্লামেটেড, স্লাম্পড, ক্রাশড। সো দ্য কার সেলস প্লামেটেড বিটুইন 1990 and 2010। এইভাবে আমরা কথাটা বলতে পারি এক ওয়ার্ডে। ইনস্টেড অফ সেইং ইট গ্রিউ র্যাপিডলি আমরা বলতে পারি ইট রকেটেড, অর দেয়ার ওয়াজ আ ইট ফেল শার্পলি জায়গায় বলতে পারি ইট প্লামেটেড। এইভাবে আমরা কথাগুলো নিয়ে আসতে পারি যদি কোনো কিছু দ্রুত কমে যায় বা দ্রুত বেড়ে যায়। অ্যান্ড যদি কোনো কিছু দ্রুত না হয়ে আমাদের যদি কনস্ট্যান্টলি হতে পারে, যেরকম এটা আমরা দেখলে কনস্ট্যান্টলি বেড়ে গেছে, সো এই কনস্ট্যান্টলি মানে একইভাবে যদি বেড়ে যায় ইউনিফর্মলি, সেই কথাটা বলতে পারি ইট ইনক্রিজড গ্র্যাজুয়ালি। সো ইট গ্রিউ গ্র্যাজুয়ালি, ইট গ্রিউ স্টেডিলি, কনস্ট্যান্টলি, মডারেটলি, ইউনিফর্মলি, কনসিস্টেন্টলি, একই কথায়। অথবা অ্যাডজেক্টিভ বলতে পারি কি আমাদের যে there was a gradual growth, noun form এ আসতে হবে, there was a gradual growth, there was a steady growth, there was a constant growth or fall। এইভাবে আমরা আলোচনা করতে পারি যদি এটা আমাদের অ্যাভারেজে বেড়ে যেতে থাকে বা কমে যেতে থাকে। আর যদি আস্তে আস্তে কোনো একটা জিনিস কমে যায়, বেড়ে যায়, যেটা আমরা এখানে দেখতে পারতেছি যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বা এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে ইট গ্রিউ স্লোলি, অথবা ইট ফেল স্লাইটলি, অর ইট ফেল মিনিমালি, মার্জিনালি, একই কথা এগুলো সব। অথবা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ যে দেয়ার ওয়াজ এ স্লো গ্রোথ, দেয়ার ওয়াজ এ স্লো গ্রোথ, দেয়ার ওয়াজ এ স্লাইট ফল, অ্যান্ড এটসেট্রা, এভাবে বলতে পারি। এগুলো সবই আমরা অ্যাডজেক্টিভ, একই ধরনের কথাবার্তা এখানে। সো দিজ আর টু জাস্ট সো দ্যাট আপনারা এটা দিয়ে এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারি, এটা আরেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ভ্যারিয়েশন আনার জন্য এগুলো একটু আমাদেরকে হেল্প করে থাকি ইউজুয়ালি। So these are the basic types of trends that we will have that you will have to talk about in the final exam if it's a time related graph. আজকে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে গেল, যে কোন ট্রেন্ডের আমরা কিভাবে কোন ভোকাবুলারি দিয়ে আমরা ব্যাখ্যা করব। আর আগামী ভিডিওতে যেটা আমরা করব এই ট্রেন্ড অ্যানালাইসিসগুলো দিয়ে এবং আমাদের আগের যে আইডিয়াগুলো আছে এগুলো দিয়ে আমরা সেন্টেন্সেস তৈরি করা শিখব। সো আই হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।